নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক শুভ হোক শুভ হোক। আজকে একটা বিশেষ দিন। আজকে ভারতের একজন অগ্রগণ্য সাধক পরম পুরুষ শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের জন্মতিথি। সেই উপলক্ষে মহোৎসব, পূজা ইত্যাদি তো আছেই। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে ৪ঠা ফাল্গুন ১৪৩১, ইংরেজির ১৭ই ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, পঞ্চমী। সূর্যোদয়ের সময় সকাল ৬টা বেজে ১৪ মিনিট, সূর্যাস্তের সময় বিকেল ৫টা বেজে ২৯ মিনিট। আজকে চিত্রা নক্ষত্র, জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ। অপরাহ্ন ৪টে বেজে ৩৬ মিনিট গতে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। শেষ রাত্রি ৫টা বেজে ৫৪ মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এ তো আপনারা জানেন, প্রতিদিন বলি, কিন্তু বলবার পরেই মনে হয় যে জানা কথা বলছি। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলছি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে এক রাক্ষসীর কথা বলছিলাম আপনাদের, জরা নামে এক রাক্ষসীর কথা। ওই যে সেই বৃহদ্রথ, তার ২ স্ত্রী পত্নী, এবং তিনি পুত্রহীনতার জন্য চণ্ডকৌশিক একটি মন্ত্রপুত ফল দেন। সেই ফলটা দুভাগ করে ২ স্ত্রী খেলেন, ফলে ২টো আধখানা সন্তান প্রসব করা হলো। এবং এই জরা রাক্ষসী তাদের ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল পথের পাশে। জরা সেখান থেকে তুলে নিয়ে এসে দুটোকে জুড়ে দিল এবং তার ফলে একটা আস্ত শিশু হয়ে গেল। জরা সেই শিশুটিকে বৃহদ্রথ এবং তার ২ রানীকে দিয়ে দিল। এই পর্যন্ত বলেছিলাম আপনাদের। তারপরে কি হলো না হলো সেটা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অমৃতত্ব বলে এই যে লেখাটি, তার খানিকটা অংশ পড়ে শুনিয়েছিলাম আপনাদের, আবার খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো আপনাদের ঠাকুরের অমৃতময় বাণী। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো তার একটি করে ছোট্ট প্রবন্ধ, ছোট্ট কিন্তু মণিখণ্ডের মতন সুন্দর প্রবন্ধ একটি করে পড়ে শোনাচ্ছি আপনাদের। তারপর চলে যাব আপনাদের চিঠিপত্র পড়ার অনুষ্ঠানে এবং শেষে বাইরে দূরে। আমরা এখন আছি নীলাচলে, সেখানকার বিমলা দেবীর মন্দিরের কথা বলতে বসেছি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন পুরাণ চিরন্তন, ফিরে আসছি গানের পর। আপনাদের বলছিলাম পুরাণ চিরন্তনে কতটা পর্যন্ত বলা হয়েছিল জরা রাক্ষসীর কথা। এক্ষুনি বলছিলাম অনুষ্ঠান পরিচিতিতে। তো জরা রাক্ষসী তো ওই যে 2টো টুকরো করা সন্তান, তাদের জুড়ে তাদের প্রাণ শরীরে ফিরে এসেছে এবং বৃহদ্রথর কাছে ওই শিশুপুত্রটিকে দেওয়া হলো। তো বলা বাহুল্য সেই শিশুপুত্রটিকে একেবারে 3 জনে মিলে সাদরে গ্রহণ করলেন। তো বৃহদ্রথ জরার কাছে জানতে চাইলেন যে তুমি কে, তোমার পরিচয় কি, আমাকে বলো, তুমি এত বড় উপকার করলে। আমরা সন্তানহীন ছিলাম, সন্তান পেলাম, কিন্তু সে সন্তানকে আমরা গ্রহণ করতে পারলাম না অসম্পূর্ণ বলে, তুমি তাকে সম্পূর্ণ করে আমাদের হাতে ফিরিয়ে দিলে। তুমি কে, তোমার পরিচয় দাও। এইখানে বৃহদ্রথ জরাকে কি বলছেন বলুন তো, কি বলে সম্বোধন করছেন সেটা খুব খুব গুরুত্বপূর্ণ। বলছেন পদ্মকোশ ও বর্ণা, পদ্মকোষের মতন গায়ের রং তার, করে বলছেন তুমি তুমি কোনো দেবী। মানে রাক্ষসীদের সম্পর্কে পদ্মকোষ ও বর্ণা এই শব্দটা তো ব্যবহার করা হয় না, যায় না, মানে করে না কেউ। তো তার মনে হয়েছিল যে না, জরা রাক্ষসী নয়, কোনো দেবী। নিশ্চয়ই মানে
আসলে পুত্র লাভ করেছেন তো, এবং যে পুত্র লাভের কোনো সম্ভাবনা নেই বলে তারা ধরে নিয়েছেন, সেই রকম জায়গা থেকে পুত্র লাভ করেছেন। সেই জন্য রাক্ষসী বলে জরাকে ভাবতেই পারছেন না। এরকম একটা মানে মনে হচ্ছে পদ্ম ফুলের বর্ণ জরার। তখন জরা বললেন যে আমি রাক্ষসী, আমি আপনার গৃহেই বাস করি মহারাজ বৃহদ্রথ। এই রাজ্যের প্রতিটি গৃহস্থ ঘরেই রাক্ষসীরা গৃহদেবীর মতো পূজিত হন, আমিও আপনার গৃহে সেইভাবেই পূজিত হই। তো জরাই যে বলছেন বৃহদ্রথকে যে আমি আপনার ঘরেই আছি, আপনার ঘরেই রাক্ষসী হিসেবে আমি প্রতিষ্ঠিত আছি, এবং জরা যেটা বলছেন যে মগধের সমস্ত যুবতী যারা পুত্রবতী তারা এই রাক্ষসী গৃহদেবীর ছবি ঘরের দেওয়ালে এঁকে রাখে। এ প্রথা অমান্য করলে বিপদ অনিবার্য। তো এই কারণেই এই যে জরা রাক্ষসী, তার ছবিও এই বৃহদ্রথের দুই রানী তাদের ঘরে আঁকা ছিল। প্রত্যেক দিন সেই ছবিতে বিশেষভাবে পুজো টুজো করা হয়, এবং আমি আপনার গৃহে যে আছি, আমাকে আরাধনা করা হয়, আমি খুব সন্তুষ্ট। সেই জন্যে আমি এই পুত্রের জীবন দান করে আপনার হাতে তুলে দিলাম। তবে এই যে এই দুটো টুকরো একসঙ্গে জুড়তে পেরেছি, আমার নিজেরও খুব আনন্দ হয়েছে, ইত্যাদি ইত্যাদি জরা এই সমস্ত কথাবার্তা বললেন। এবং জরা একটা কথা বলছেন, কি কথা সেটা বলবার জন্য ফিরে আসছি পুরাণ চিরন্তন এই পর্বে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। জরা এবারে কি বলছেন সে কথা শোনাই আপনাদের এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। জরা বলছেন যে দেখো, আমার অসীম শক্তি, আমি ইচ্ছে করলে সুমেরু পর্বতকে গিলে ফেলতে পারি, ফলে আমি ইচ্ছে করলেই ওই বালকটাকে মেরে ফেলতে পারি। কিন্তু তোমরা আমার পুজো করো, আমাকে আরাধনা করো, সেই জন্যে আমি তোমাকে এই পুত্রটা দান করলাম। তো তিনি যা পারেন তিনি পুত্রকে দান করেছেন। আমি আবারও বলছি, যে পুত্রকে পাবো বলে কল্পনা করতে পারিনি, যে পুত্র অসম্পূর্ণ পুত্র বলে তাকে পরিত্যাগ করেছিলাম, সেই পুত্রকে জরা ফিরিয়ে দিয়েছে। ফলে বৃহদ্রথ এবং দুই রানী এবং বৃহদ্রথর যারা সভাসদ যা কিছু, সেই রাজ্যের সকলের আনন্দের শেষ নেই। তো বৃহদ্রথ বললেন যে এই জরা রাক্ষসীর নামে মগধ একটা উৎসব করা হবে, এবং এই যে শিশু দেহটিকে জরা যুক্ত করে দিয়েছিলেন, যুক্ত করার আর একটা নাম তো সন্ধি করা। দুপক্ষ যখন একসঙ্গে একটা চুক্তিতে যুক্ত হয় তখন তাকে বলে সন্ধি করা। আমরা ছোটবেলায় ব্যাকরণে পড়েছি সন্ধি, দুটো শব্দকে জুড়ে দেওয়া। তো যেহেতু দেহের দুটো অংশকে জুড়ে দেওয়া হয়েছিল, জুড়ে দিয়েছিল জরা রাক্ষসী, সেই জন্যে ছেলেটির নাম হলো জরাসন্ধ। এই হলো জরাসন্ধের জন্মকথা। আসলে এই যে রাক্ষসী বললেই আমাদের একটা ছোটবেলা থেকে ধারণা, না রূপকথার গল্প শুনে পড়ে, যে কুলোর মতো কান, মূলোর মতো দাঁত, আগুনের মতন চুল, তেড়ে আসছে, খেতে আসছে, এরকম একটা অকল্যাণের চেহারা আছে না রাক্ষসী নামটা বলবার সঙ্গে সঙ্গে। মহাভারত রামায়ণে যত রাক্ষসী আছেন তাদের মধ্যে ভালো রাক্ষসী, মানে যারা লোকের উপকার করে, সেই রকম রাক্ষসীও আছে কিছু কিছু। কিন্তু এই যে জরা রাক্ষসী বলা হচ্ছে একে, কিন্তু জরা কি সত্যি সত্যি রাক্ষসী নাকি সে কোনো একটি আদিবাসী কন্যা? পণ্ডিতেরা এইরকম একটা প্রশ্ন তুলেছেন। এই প্রশ্নকে সামনে রেখে আমরা আজকের মতো পুরাণ চিরন্তন শেষ করলাম। অমৃতত্ব, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। লিঙ্ক নাম্বার 4। অমৃতত্ব, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ FM এ।
যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ি। কেবল মানুষের জ্ঞান যত বৃদ্ধি পাইতেছে ততই উহা যেন আমাদের চক্ষে আরো উজ্জ্বলতর রূপে প্রতিভাত হইতেছে। প্রাচীনেরা আরেকটি বিষয় বিশেষ রূপে বুঝিয়াছিলেন, ক্রমসংকোচ। কিন্তু আধুনিকেরা এই তত্ত্বটি তত ভালোরূপ বুঝেন না। বীজ বৃক্ষ হয়, এক বিন্দু বালুকণা কখনো বৃক্ষ হয় না। পিতাই পুত্র হয়, মৃত্তিকাখণ্ড কখনো সন্তান রূপে জন্মে না। প্রশ্ন এই ক্রমবিকাশ প্রক্রিয়া আরম্ভ হইবার পূর্বের অবস্থাটি কি? বীজ পূর্বে কি ছিল? উহা সেই বৃক্ষরূপে ছিল। ওই বীজে ভবিষ্যৎ বৃক্ষের সমস্ত সম্ভাবনা রহিয়াছে। ক্ষুদ্র শিশুতে ভবিষ্যৎ মানুষের সমুদয় সম্ভাবনা অন্তর্নিহিত রহিয়াছে। সর্বপ্রকার ভবিষ্যৎ জীবনী অব্যক্তভাবে বীজে রহিয়াছে। ইহার তাৎপর্য কি? ভারতের প্রাচীন দার্শনিকেরা ইহাকে ক্রমসংকোচ বলিতেন। অতএব আমরা দেখিতে পাইতেছি প্রত্যেক ক্রমবিকাশের আদিতেই ক্রমসংকোচ রহিয়াছে। যাহা পূর্ব হইতেই ছিল না তাহার কখনো ক্রমবিকাশ হইতে পারে না। এখানেও আধুনিক বিজ্ঞান আমাদিগকে সাহায্য করিয়া থাকে। গণিতের যুক্তির দ্বারা সঠিকভাবে প্রতিপন্ন হইয়াছে যে জগতে যত শক্তির বিকাশ দেখা যায় তাহাদের সমষ্টি সর্বদাই সমান। তুমি এক বিন্দু জড় বা একটুকু শক্তি বাড়াইতে বা কমাইতে পারো না। অতএব শূন্য হইতে কখনো কিছুর ক্রমবিকাশ হয় না। তবে কোথা হইতে হয়? অবশ্য ইহার পূর্বে ক্রমসংকোচ প্রক্রিয়া হইয়া থাকিবে। পূর্ণবয়স্ক মানুষের ক্রমসংকোচে শিশুর উৎপত্তি, আবার শিশু হইতে ক্রমবিকাশ প্রক্রিয়ায় মানুষের উদ্ভব। সর্বপ্রকার জীবনের উৎপত্তির সম্ভাবনা তাহাদের বীজে রহিয়াছে। এখন এই সমস্যা যেন কিছু সরল হইয়া আসিতেছে। এখন এই তত্ত্বের সঙ্গে পূর্বকথিত সমুদয় জীবনের অখণ্ডত্বের বিষয়টি জুড়িয়া দাও। ক্ষুদ্রতম জীবাণু হইতে পূর্ণতম মানব পর্যন্ত বাস্তবিক একটি সত্তা, একটি জীবনই বর্তমান। যেমন এক জীবনেই আমরা শৈশব, যৌবন, বার্ধক্য প্রভৃতি বিবিধ অবস্থা দেখিতে পাই, সেইরূপ শৈশব অবস্থার পূর্বে কি আছে তাহা দেখিবার জন্য বিপরীত দিকে অগ্রসর হইয়া দেখো, যতক্ষণ না তুমি জীবাণুতে উপনীত হও। এইরূপে ওই জীবাণু হইতে পূর্ণতম মানুষ পর্যন্ত যেন একটি জীবন সূত্র বিদ্যমান, ইহাকেই ক্রমবিকাশ বলে। এবং আমরা দেখিয়াছি প্রত্যেক ক্রমবিকাশের পূর্বেই একটি ক্রমসংকোচ রহিয়াছে। যে জীবনী শক্তি এই ক্ষুদ্র জীবাণু হইতে আরম্ভ করিয়া ধীরে ধীরে পূর্ণতম মানব রূপে বা পৃথিবীতে আবির্ভূত ঈশ্বরাবতার রূপে ক্রমবিকশিত হয়, এই সবগুলি অবশ্যই জীবাণুতে সূক্ষ্মভাবে অবস্থান করিতেছিল। এই সমগ্র শ্রেণীটি সেই এক জীবনেরই অভিব্যক্তি মাত্র, আর এই সমুদয় ব্যক্ত জগৎ সেই এক জীবাণুতেই অব্যক্তভাবে নিহিত ছিল। এই সমস্ত প্রাণশক্তি, এমনকি মর্তে অবতীর্ণ ঈশ্বর পর্যন্ত উহার মধ্যে অন্তর্নিহিত ছিলেন, অবতার শ্রেণীর মানব পর্যন্ত অন্তর্নিহিত ছিলেন। কেবল ধীরে ধীরে, অতি ধীরে ক্রমশ অভিব্যক্তি হইতেছে মাত্র। সর্বোচ্চ চরম অভিব্যক্তি যাহা, তাহাও অবশ্যই জীবভাবে সূক্ষ্মাকারে উহার ভিতরে বর্তমান ছিল। তাহা হইলে যে এক শক্তি হইতে সমগ্র শ্রেণী বা শৃঙ্খলটি আসিয়াছে, উহা কাহার ক্রমসংকোচ? সেই সর্বব্যাপী প্রাণশক্তির ক্রমসংকোচ। আর এই যে ক্ষুদ্রতম জীবাণু নানা জটিল যন্ত্র সমন্বিত উচ্চতম বুদ্ধি শক্তির আধাররূপ মানবাকারে অভিব্যক্ত হইতেছে, কোন বস্তু ক্রমসংকুচিত হইয়া ওই জীবাণু আকারে অবস্থান করিতেছিল? উহা সর্বব্যাপী চৈতন্য। উহাই ওই জীবাণুতে ক্রমসংকুচিত হইয়া বর্তমান ছিল। উহা প্রথম হইতেই পূর্ণভাবেই বিদ্যমান ছিল। উহা যে একটু একটু করিয়া বাড়িতেছে তাহা নয়। বৃদ্ধির ভাব মন হইতে একেবারে দূর করিয়া দাও। বৃদ্ধি বলিলেই যেন বোধ হয় বাহির হইতে কিছু আসিতেছে। বৃদ্ধি মানিলে একথা অস্বীকার করিতে হয় যে অনন্ত সকল প্রাণে অন্তর্নিহিত আছে এবং উহা সর্বপ্রকার বাহ্যবস্তু নিরপেক্ষ। এই সর্বব্যাপী চৈতন্যের কখনো বৃদ্ধি হয় না। উহা সর্বদাই পূর্ণভাবে ছিল, কেবল এখানে অভিব্যক্ত হইল মাত্র। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন।
এখন কথামৃত। এবারে কথামৃত থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর কি বলছিলেন? ঠাকুর বলছেন যিনি ঈশ্বর লাভ যিনি করেছেন তার লক্ষণ আছে কি? তিনি বালকবৎ হয়ে যান, উন্মাদবৎ হয়ে যান, জড়বৎ হয়ে যান, পিশাচবৎ হয়ে যান। বালকবৎ নিয়ে কথা বলেছিলাম আমরা। ঠাকুর নিজে বালকের মতন যে অবস্থা তার উদাহরণ। তো এইরকম উন্মাদের মতন হয়ে যাচ্ছে। মানে খুব সোজা কথায় আমি যদি বলি যে আমাদের একটা সামাজিক কাঠামো আছে, সেই সামাজিক কাঠামোর মধ্যে আচার আচরণের কতগুলো নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনগুলো আমরা মোটের ওপর মেনে চলি, মোটের ওপর। সবাই যে এক নিয়ম একরকম করে যন্ত্রের মতো মানেন এমনটা নয়। যন্ত্রের মতো মানলে সেটা মানব সংসারের পক্ষে খুব একটা ভালো কাজ হতো না। তখন মনে হতো সবাই যেন ওই রোবটের মতন চলেছে, এক তালে চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, এরকম করে চলেছে। কিন্তু আমরা কতগুলো জিনিস তো মেনে চলি। কিন্তু যিনি ঈশ্বরকে পেয়ে গেছেন, তিনি এই যে সমাজ, জাগতিকতার একটা প্রকাশ, এই যে সমাজ, সেই সমাজের নিয়ম কানুন মানবার তার কোনো দায় নেই। শুধু দায় নেই এটা নয়, তিনি এইগুলোর তোয়াক্কাই করছেন না, এগুলো মনেই রাখতে পারেন না। তিনি কি ভাবেন? ভাবেন আমি যন্ত্র, তিনি যন্ত্রী, তিনি কর্তা আর সকলেই অকর্তা। যা করবার তিনি করছেন, যা করবার। শিখরা, ওই ঠাকুরের কাছে কয়েকজন শিখ এসেছিলেন, তাদের সঙ্গে ঠাকুরের কথাবার্তা হয়েছিল এবং সেই সূত্র ধরে সেই কথাটা ঠাকুর খুব মাঝে মধ্যে বলে থাকেন আর কি। তাদের সব কথা যে ঠাকুর মেনে নিয়েছিলেন এমনটা নয়, কিন্তু ঠাকুর এই কথাটা দেখা যাক যে শিখরা যেমন বলেছিল, পাতাটি নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছা, রামের ইচ্ছাতেই সব হচ্ছে, এই বোধ এইটা তৈরি হয়ে যায়। এইটা আমরা মুখে বলতে পারি, হ্যাঁ সবই তো তার ইচ্ছে, তিনিই যা করবার করছেন, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। এই গানটা যিনি লিখেছিলেন তার কথা বলছি না, কিন্তু আমরা যখন এই গানটা করি তখন বলি তো, কিন্তু আসলে মনে মনে কিন্তু আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করলে অন্যরকম হতো ব্যাপারটা। মানে আমি বিশ্বাস করে যে হ্যাঁ তিনি করবেন, তিনি যদি আমাকে মারেন তাহলে আমি মরে যাব, কিন্তু তিনি যদি আমাকে বাঁচিয়ে রাখেন যে কোনো বিপদে আমি বেঁচে যাব বলে আগুনে ঝাঁপ দিতে পারি না, সমুদ্রের ওপর দিয়ে হেঁটে চলে যেতে পারি না। ওই শনিবারে মোজেসের গল্প বলছিলাম আপনাদের, সেই রকমটা আমি পারি না, তাই না? তো তাঁতির গল্প বলেছিলেন ঠাকুর, সেই গল্পটা আরেকবার মনে করিয়ে দিই আপনাদের। তাঁতি বলেছিল রামের ইচ্ছেতেই কাপড়ের দাম 1 টাকা 6 আনা, রামের ইচ্ছেতেই ডাকাতি হলো, রামের ইচ্ছেতেই ডাকাত ধরা পড়লো, রামের ইচ্ছেতেই আমাকে পুলিশে নিয়ে গেল, রামের ইচ্ছেতেই আমাকে ছেড়ে দিয়ে গেল। আমার কি করবার আছে? ডাকাতেরা এসে ডাকাতি করেছে, পুলিশ সন্দেহ করে আমাকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে গিয়ে তারপর ছেড়ে দিয়েছে। আমার কি করবার আছে? সব তিনি করিয়েছেন, আমি খাই দাই ড্যাং ড্যাং করি, এই তো ব্যাপার। এই বিশ্বাসটা আমাদের কি আর আছে? 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। এখন কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। এরপর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলছি আপনাদের, তার সেই অমৃত কথা। তো ঠাকুর কি বলছেন? ঠাকুর ভক্তদের বলছেন যে সংসারে হবে না কেন, বড় কঠিন। জনকাদি জ্ঞান লাভ করে সংসারে এসেছিলেন, তবুও ভয়, নিষ্কাম সংসারীরও ভয়। ভৈরবীকে দেখে জনক মুখ হেঁট করেছিল, স্ত্রী দর্শনে সংকোচ হয়েছে। তা ভৈরবী বলল, জনক তোমার দেখছি এখনো জ্ঞান হয় নাই, তোমার এখনো স্ত্রী পুরুষের বোধ রয়েছে। অর্থাৎ এই যে একটু আগেই বলছিলাম আপনাদের না, যে বালকবৎ, উন্মাদবৎ, পিশাচবৎ, মানুষ ঈশ্বরের দর্শন পেলে এইরকম সব হয়ে যায়। তো তখন তো আর কোনো ভেদাভেদ জ্ঞান থাকে না। যে লোকটা উন্মাদের মতন হয়ে গেছে সে তো যা ইচ্ছে তাই করতে পারে, সে জামা কাপড় খুলে ন্যাংটো হয়ে ঘুরে বেড়াতে পারে, সে অখাদ্য কুখাদ্য রাস্তার থেকে নর্দমার জল খেতে পারে, সে এঁটো কাঁটা পচা এই সমস্ত পিশাচ তারা তো ওই রকম করে খেতে পারে। অর্থাৎ তাদের ভেতরে ভেদাভেদের জায়গাটা লুপ্ত হয়ে গেছে।
এই ভেদাভেদের জায়গাটা লুপ্ত হয়ে যাওয়া কিন্তু খুব কঠিন। একটা জিনিস কেন খারাপ ওটা আমি স্পর্শ করব না, ওটা অসুচি, আর একটা জিনিস কেন ভালো ওটা পবিত্র, ওটা সূচি, এইটা তো ঠিক করে দিয়েছে সমাজ, এইটা তো ঠিক করে দিয়েছে মানব সমাজ। তার পিছনে নানান যুক্তি থাকতে পারে, কিন্তু আমি যদি এইখান থেকেই সরে আসি, আমি যদি এই জাগতিকতার থেকে সরে গিয়ে একেবারে নিষ্কাম হয়ে যাই, তাহলে কোনো তফাৎ থাকে না। তখন স্ত্রীলোককে দেখেও মুখ ফিরিয়ে নেবার কিছু নেই, কারণ স্ত্রীলোকও যা, একটা বাঁদরও তাই, একটা পোকামাকড়ও তাই, সবটাই সমান। তো ভৈরবী যে কারণে বলছে যে এখনো তোমার স্ত্রী পুরুষ বোধ রয়েছে জনক, এখনো তোমার জ্ঞান হয়নি। ঠাকুর কি বলছেন? বলছেন কাজলের ঘরে যতই শেয়ানা হও না কেন, থাকলে একটু না একটু কালো দাগ গায়ে লাগবে। তুমি সংসারে আছো, সংসার তোমার গায়ে এসে পড়বে না এ তো হয় না। তুমি খুব গা বাঁচিয়ে 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 থাকতে পারো, যেমন কাজলের ঘর, সেইখানে তুমি খুব গা বাঁচিয়ে 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 চলছো, একটু আধটু কালি কিন্তু গায়ে লেগে যাবে। আমরা নিজেরাই ভেবে দেখি না, এই যে সংসারে আমরা যারা শরণাগত শুনি, তারা তো মোটের ওপর নিজেকে শুদ্ধ রাখবার চেষ্টা করি নিশ্চয়ই। আমি তো এইটাই আশা করব যে মোটের ওপর শুদ্ধ থাকবার চেষ্টা করি, কিন্তু এই মোটের ওপর শুদ্ধ থাকতে গিয়ে কখনো না কখনো কোনো না কোনো সময় মনের মধ্যে কালি লেগে যায় না? কখনো না কখনো কোনো না কোনো সময় মনের মধ্যে অসূয়া জন্মায় না? ক্রোধ জন্মায় না? পরিতাপ জন্মায় না? জন্মায় তো, সকলেরই হয়, এটা তো আলাদা করে বলবার কিছু নেই। তো এই এই একটু আধটু কালো দাগ তো গায়ে লাগবেই। তো বলছেন যে দেখছি সংসারী ভক্ত যখন পুজো করছে গরদ পরে, তখন বেশ ভাবটি, এমনকি জলযোগ পর্যন্ত এক ভাব, তারপর নিজ মূর্তি, আবার রজ তম। অর্থাৎ ওই পুজোর সময়টুকু আমি নিজেকে একটু আলাদা করে নিলাম, তারপরে আবার সংসারের মধ্যে ফিরে এলাম। এইটাই তো হয় আমাদের সকলের। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। রচনার নাম ধর্ম ও সামাজিক পরিবর্তন। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। কোনো ধর্মই তার পারিপার্শ্বিক অবস্থা থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না। চারপাশে কি ঘটছে না ঘটছে তা সে জানবে এবং মানুষের দুঃখ কষ্ট লাঘব করতে যথাসাধ্য চেষ্টাও করবে। বুদ্ধদেব বলতেন সবই দুঃখময়। এ হয়তো অতিশয়োক্তি, তবে এমন ব্যক্তি বা সমাজ নেই বললেই চলে যার এবং যেখানে সমস্যা নেই। হয় শারীরিক সমস্যা, নয় মানসিক, অথবা দুই। বস্তুত বেশিরভাগ ক্ষেত্রে দুটি সমস্যাই একসাথে থাকে। সে যাই হোক, আমরা যে সর্বদা সমস্যায় বিব্রত তাতে কোনো সন্দেহ নেই। এই অবস্থায় ধর্ম কি নিষ্ক্রিয় থাকতে পারে? বলা হয় ধর্ম সব দুঃখের মহৌষধ, কিন্তু কেমন করে এবং কি অর্থে? এই অর্থে যে ধর্ম মানুষের জীবন ও আচার আচরণের আমূল পরিবর্তন ঘটাতে পারে। শুধু ব্যক্তিত্বকে নয়, ধর্ম গোটা সমাজকেও বদলে দিতে পারে। ধর্ম চায় সামাজিক বৈষম্য দূর হোক, সবার প্রতি সমান আচরণ করা হোক। জাতি, ধর্ম বা অন্য যে কোনো কারণেই হোক, সম্প্রদায় সম্প্রদায় বা ব্যক্তিতে ব্যক্তিতে কোনো রকম বৈষম্য ধর্মের রুচি বিরুদ্ধ। সবাই যে এক তা নয়। এক সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের, এক ব্যক্তির সঙ্গে আরেক ব্যক্তির প্রভেদ নিশ্চয় আছে, কিন্তু আপাত দৃষ্টিতে এই পার্থক্য সত্ত্বেও সকলের মধ্যে যে এক মূলগত ঐক্য আছে, ধর্ম সেইটি শেখায়। কিন্তু শুধু এই আদর্শ প্রচার করেই যদি ধর্ম সন্তুষ্ট থাকে, তবে তার উদ্দেশ্য সিদ্ধ হলো না। এই মৌল ঐক্যকে বাস্তবায়িত করার প্রেরণা যোগাতে হবে তাকে। ন্যায় বিচার, শান্তি ও প্রগতির ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। বাস্তবিক জীবনের এমন কোনো দিক নেই যাকে ধর্ম তার গণ্ডির বাইরে রাখতে পারে। স্বর্গ বলে যদি কিছু থাকে, তো মাটির পৃথিবীতেই তাকে গড়ে দেখাতে হবে। যদি ঈশ্বর বলে কেউ থাকেন,
তো মানুষের মধ্যেই তাকে দেখতে হবে। আদর্শকে রূপ দিতে না পারলে সে আদর্শ নিরর্থক। লক্ষ্যের কথা প্রচার করাই ধর্ম নয়, ধর্ম হলো লক্ষ্য পূরণের জন্য কর্মে প্রবৃত্ত হওয়া। যে সমাজ ধর্মের নামে ঘোষিত অঙ্গীকার অনুযায়ী যতটা কাজ করে ততটাই ধার্মিক। সে যদি সাম্যে বিশ্বাসী হয় তাহলে সমাজের সব বৈষম্যতাকে দূর করতে হবে। মানুষের নৈতিক এবং জাগতিক সব রকম কল্যাণের জন্যই ধর্মকে সচেষ্ট হতে হবে। নৈতিক এবং জাগতিক বিষয়ের মধ্যে যে ভেদরেখা টানা হয় তা কিন্তু ভ্রান্ত। একটি ছাড়া অপরটি থাকতেই পারে না। ধর্মকে অভ্যুদয় বা জাগতিক সমৃদ্ধি সুনিশ্চিত করতে হবে। মানুষের দুঃখ কষ্টের সামনে সে চোখ বন্ধ করে থাকতে পারে না। যেখানে যেরকম কষ্টই হোক, ধর্মের উচিত তা দূর করতে যথাসাধ্য চেষ্টা করা, কারণ এমন কোনো কর্ম প্রচেষ্টা নেই যা ধর্মের আওতায় পড়ে না। এখন প্রশ্ন, তাহলে কি রাষ্ট্রের ব্যাপারেও ধর্মের হস্তক্ষেপ করা উচিত? নিশ্চয়। ন্যায় বিচার, সাম্য, শান্তি এবং সমৃদ্ধির মতো যেসব আদর্শের কথা রাষ্ট্র বলে থাকে সেগুলিকে যদি তুলে ধরতে হয়, রক্ষা করতে হয়, তবে তাই করা উচিত। এই সব আদর্শ মেনে যে সরকার কাজ করে তাকে অবশ্যই ভালো বলতে হবে। যে রাষ্ট্র এভাবে যতখানি কাজ করে ততটাই ধার্মিক। সে যদি মুখে ধর্মকে অস্বীকার করেও তাতে কিছু এসে যায় না। মানুষকে ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবে পূর্ণতা লাভের জন্য সংগ্রাম চালিয়ে যেতে উদ্বুদ্ধ করাই ধর্মের কাজ। রাষ্ট্রীয় ব্যাপারে ধর্মীয় হস্তক্ষেপের অর্থ এই নয় যে ধর্ম একটি সংগঠিত প্রতিষ্ঠান রূপে সরকারি কাজকর্মের উপর খবরদারি করবে। এ কথার তাৎপর্য এই, ধর্ম অর্থাৎ ধর্মের মূল নীতিগুলি রাষ্ট্রীয় কর্মধারার মূল ভিত্তি এবং প্রেরণা হওয়া উচিত। এ তখনই সম্ভব হবে যখন দেশের কর্ণধাররা ধর্মীয় আদর্শগুলিকে নিজেরা মেনে চলার সংকল্প করবেন। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন আপনাদের চিঠিপত্র। আজকে যে চিঠিটি পড়ব সেটি যিনি প্রেরক তিনি তার নাম দেননি। তার কারণ আছে, আপনারা চিঠিটা শুনলেই বুঝতে পারবেন। চিঠিটা একেবারেই ব্যক্তিগত একটা অভিজ্ঞতার জায়গা থেকে লেখা, এবং এই চিঠিতে একটা কথা বলা আছে, একটা একজন মানুষের কর্মক্ষেত্রের কথা বলা আছে, তিনি কোথায় চাকরি করতেন তার কথা বলা আছে। আমি সেই নামটা বলবো না, সেই নামটা বলাটা উচিত হবে বলে আমার মনে হচ্ছে না। তার বাইরে আমি পুরো চিঠিটাই পড়ে শোনাচ্ছি। চিঠিটা আমার মনে হয়েছে বেশ প্রশ্ন উদ্রেক করার মতো চিঠি। পড়ি। আপনি আমার প্রণাম নেবেন। পত্রের প্রথমেই আপনার কাছে ক্ষমা প্রার্থী, চিঠিটি কিছুটা দীর্ঘ হওয়ার জন্য। কিছুদিন আগে 15/1/2025 আপনি কথামৃত থেকে পাঠ করার সময় বলেছিলেন, ঠাকুর বলছেন আমার আবার পাপ কিসের, আমি তো মায়ের বেটা। সেই ভিত্তিতেই আমার আজকের চিঠি। আপনি বলেছিলেন সত্যি পাপ কি আপনারা চিঠি লিখে জানাবেন। আমি এক ব্যক্তির জীবনে 4টি কাজ উল্লেখ করছি। প্রথমত, তিনি কোন একটা জায়গায় চাকরি করতেন, অফিসার র্যাঙ্কে। সেখানে কোনো ইউনিয়ন ছিল না। তিনি গ্রুপ ডি কর্মীদের নিয়ে ইউনিয়ন করলেন এবং দাবি তুললেন বেতন বৃদ্ধির। কর্তৃপক্ষ দাবি মানলেন না এবং কর্মীদের বরখাস্ত করলেন। তবে তাদের প্রত্যেককে 25,000 টাকা করে দেওয়া হয়েছিল। ঘটনা আজ থেকে প্রায় 27 বছর আগে। তিনি তাদের বোঝালেন যে তারা যেন কাজ ছেড়ে চলে যায়, টাকা তিনি পরে আদায় করে দেবেন। কর্মীরা সেটা বিশ্বাস করলো এবং ইনি পুরো টাকাটা আত্মসাৎ করলেন। দ্বিতীয়, ছোট ভাইয়ের সাথে পরিকল্পনা করলেন যে বাবার সম্পত্তি সম্পূর্ণ নিতে হবে। ছোট ভাই ব্যবসা নেবেন, ইনি নেবেন বাড়ি। সেই মতো মা বাবার সাথে শুরু করলেন অত্যাচার। বাধ্য হয়ে তারা ছোট ভাইয়ের কাছে থাকতে লাগলেন। ছোট ভাইও পরিকল্পনা মতো ব্যবসা হস্তগত করলেও ভদ্রলোকের জামাইয়ের সাহায্যে তা উদ্ধার করা যায়। সেটা দিয়েই তার বাকি জীবন চলেছিল। শেষ বয়সে তিনি খুবই অসুস্থ ছিলেন এবং ছেলের কাছে হাত পেতে আমাকে ওই বাড়িতে 2 দিন থাকতে দেননি। বাবা মারা গেলেন নার্সিংহোমে একাকী। তৃতীয়,
বৃদ্ধ বাবা মার দেখাশোনা করার জন্য বোনকে বললেন তার বাড়ির উপর বাড়ি করতে। বোনের নিজের বাড়ি ছিল না, তার স্বামীকে লোভ দেখালেন 3 মাসের মধ্যে লিখে দেবেন। আজ 16 বছর হয়ে গেছে, এখনো দেননি। চতুর্থ, বোন বাড়ি করার পর শুরু করলেন চরম মানসিক অত্যাচার। অতিষ্ঠ হয়ে যখন তিনি বললেন বাড়ি ছাড়তে চান, এই ব্যক্তি শর্ত রাখলেন বাড়ি, পৈতৃক সম্পত্তির অধিকার সবকিছু ছাড়তে হবে 3 লক্ষ টাকার বিনিময়ে। বোন বাধ্য হয়ে তাতেই রাজি হলেন। যেদিন টাকা দেওয়ার কথা স্থির হলো সেদিন মাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন শুধুমাত্র টাকা দেওয়া এড়িয়ে যাওয়ার জন্য। এই ঘটনা 3 মাসের মধ্যেই মা মারা যান। জানিয়ে রেখেই এই ব্যক্তি দীক্ষিত, দুবেলা গীতা, গায়ত্রী, চণ্ডী আরো যা কিছু পাঠ সহযোগে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঘুরে পুজো পাঠ করেন। তার বোন বর্তমানে বাড়ি প্রমোটিং এর জন্য ছাড়ার চাপে জেরবার, তাই তিনি ঠিক করেছেন নিঃশর্তে সবকিছু ছেড়ে দেবেন, কোনো অর্থ না নিয়ে, শুধু ভগবানকে ভরসা করে। তার সম্বল শুধু তার মেয়ের একটা চাকরি বিপিও সেক্টরে। তাই আমার প্রশ্ন, এই মানুষটির সত্যি কি কোনো অপরাধ নেই, শুধু নাম করেন বলে? বিচার আপনি সহ শ্রোতারাই করবেন। হ্যাঁ, এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা চিঠি বলে আমার মনে হয়েছে। সত্যি সত্যি এই ঘটনাগুলো তো আমরা একটা দিক থেকে দেখেছি, উল্টো দিক থেকেও তো দেখবার থাকতে পারে। আমি সেই দিকে যাচ্ছি না, আমি শুধু ঘটনাগুলোকে নিরপেক্ষভাবে দেখলে মনে তো হবেই যে এই মানুষটা খুব পুজো আচ্চা করেন, দীক্ষিত মানুষ, কিন্তু ইনি তো পাপী। এই যে কাজগুলো করেছেন এগুলো যদি সত্যি হয় তাহলে তো ভয়ানক পাপ। তো এই আপনাদের বলি একটা কথা, বহুকাল আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হিন্দু ধর্ম বলে একটি প্রবন্ধ লিখেছিলেন। তাতে তিনি 2 জন জমিদারের কথা বলেছিলেন। একজন জমিদার পুজো আচ্ছা কিচ্ছু করেন না, কিন্তু খুব দান ধ্যান করেন, মানুষের উপকারে খুব আসেন, যখন যা উপকার করবার করেন। আর অন্যজন খুব ভক্ত, খুব পুজো আচ্ছা ইত্যাদি ইত্যাদি করেন, কিন্তু কোন বিধবা সর্বনাশ করবেন, কার সম্পত্তি হাতিয়ে নেবেন। বঙ্কিমচন্দ্র জিজ্ঞেস করছেন যে এদের দুজনের মধ্যে কে যথার্থ হিন্দু, এবং সিদ্ধান্তে আসছেন যে না, ওই প্রথম জনই হিন্দু, অর্থাৎ যিনি পুজো আচ্চার দিকে ততটা মন দেন না কিন্তু মানুষের উপকার করেন। তো ইনি হয়তো নাম করেন, দীক্ষিত মানুষ, পুজো আচ্চা করেন, কিন্তু সেই পুজো আচ্চার মধ্যে খুব একটা ভক্তি আছে এমনটা ভাববার কোনো কারণ নেই। যার মনের মধ্যে এত কালি, এত কপটতা, তার মন তো এতেই ভরে আছে না। তিনি আর ভগবানের কথা সত্যি সত্যি মনে করবেন কি করে, ব্যাকুল হয়ে ডাকবেন কি করে? ফলে ঠাকুর যে বলছেন আমার আবার পাপ কি, সেটা ঠাকুর বলছেন বা সেই রকম মানুষ বলতে পারেন যার মনটা এই ভালো দিয়ে ভরা হয়ে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা চিঠি পাঠানোর জন্য। এইরকম চিঠির জন্যই বস্তুত আমরা অপেক্ষা করে থাকি। এবারে তাহলে গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে। আমরা এখন আছি পুরী, জগন্নাথ দেবের মন্দিরে, কিন্তু আসলে জগন্নাথ দেবের মন্দিরে নয়, বিমলা দেবীর মন্দিরের দিকে যাচ্ছি আমরা। তার সূত্র ধরে 2-4টে কথা শোনাবো আপনাদের। মন্দির নীলাচলে, পুরীতে, জগন্নাথ মন্দিরের মধ্যেই, ওই আওতার মধ্যেই বিমলা দেবীর মন্দির। সেই মন্দির কবে তৈরি হয়েছিল তাই নিয়ে একটা সংশয়ের কথা বলছিলাম আপনাদের, যে ওই যে পাঁজি, যেটা সেই পঞ্জিকায় বলা হচ্ছে যেটা 6ষ্ঠ শতাব্দীতে তৈরি, অথচ এর গঠন, এর পাথরের ধরন, এই সমস্ত দেখে পণ্ডিতেরও বলছেন 9ম শতাব্দীতে তৈরি। তো এই দুইয়ের মধ্যে সমাধানটা কি করে হবে? সমাধানটা হচ্ছে এই, যেটা আন্দাজ করা হচ্ছে, যে কোনো কারণে এই মন্দিরটা 6ষ্ঠ শতাব্দীতে তৈরি হয়েছিল, তারপর ধ্বংস হয়ে যায়, 9ম শতাব্দীতে তাকে আবার নতুন করে তৈরি করা হয়। এখন আমরা যে মন্দিরটা দেখছি সেটাও কিন্তু আবার খানিকটা সংস্কার করে নতুন করে তৈরি করা হয়েছে। সেটা তৈরি করা হয়েছে একেবারে হাল আমলে, আজ থেকে 20 বছর আগে, মানে 2005 সালে। আসলে আমাদের দেশে, বিশেষ করে পূর্ব ভারতের দিকে, আপনারা সকলেই জানেন, আন্দাজ করতে পারেন যে
জলবায়ুটা এমনই কি বলবো, এমনই ভিজে, হ্যাঁ, যে এখানে কোনো স্থাপত্য খুব বেশি দিন ধরে টিকে থাকতে পারে না। তার ফলেই হয়তো নষ্ট হয়ে গিয়েছিল মন্দির। অন্য নানান কারণে হতে পারে, বাইরের শত্রুর আক্রমণেও যে হতে পারে না তা নয়। তো যাই হোক, এবারে বলি কেমন করে এই মন্দিরে যাব। খুব সোজা, খুব সোজা। আশা করি কলকাতা বা তার আশেপাশে যে অঞ্চলটা পর্যন্ত এই বিগ এফএম এর বৃত্ত চলে আর কি, সেখান থেকে কি করে পুরী যেতে হবে আপনাদের বলে দিতে হবে না। পুরীতে যাওয়ার অজস্র ট্রেন রয়েছে, নানান ধরনের ট্রেন রয়েছে। তো পুরী স্টেশনে পৌঁছলেন। পৌঁছে তো নানান রকমের যানবাহন রয়েছে, অটো রিক্সা রয়েছে, ব্যাটারি চালিত রিক্সা রয়েছে, বাস রয়েছে, ট্যাক্সি রয়েছে, অনেক কিছু রয়েছে। এবং সেটা নিয়ে বিমলা দেবীর মন্দিরে কত 3 কিলোমিটারের মতো, মিনিট কত 10-12 মিনিটের মধ্যে আপনার পৌঁছে যাওয়া উচিত। আর ধরুন আপনি দূর থেকে কোথাও থেকে এসেছেন, প্লেনে করে এসেছেন, সেক্ষেত্রে আপনাকে নামতে হবে বিজু পটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, সেটা হলো ভুবনেশ্বরে। ভুবনেশ্বর থেকে, বা বলা ভালো এয়ারপোর্ট থেকে বিমলা দেবীর মন্দিরের দূরত্ব মোটামুটি 60 কিলোমিটার। বাইরে দূরে শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বিমলা দেবীর মন্দিরের কথা বলছি, পুরীর বিমলা দেবী মন্দিরের কথা। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম শরণাগত জীবনের সহজ পাঠ। ছিলাম আপনাদের যে ভুবনেশ্বরে, মানে এয়ারপোর্টে যদি আপনি নামেন বিজু পটনায়ক বিমানবন্দর, তাহলে সেখান থেকে 60 কিলোমিটারের মতন হবে। ওই কত 1 ঘন্টা, 1.25 ঘন্টা এরকম লাগবে। মন্দির ভ্রমণ তো করব, তার আগে কতগুলো ব্যাপারে আপনাদের একটু সতর্ক করে দিই। এই মন্দিরে ঢোকবার কিছু বাধ্যবাধকতা আছে, কিন্তু সেটা মনে রাখবেন। যেমন ধরুন, চামড়ার জিনিসপত্র নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে না। ইলেকট্রনিক্স জিনিসপত্র নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে না। কোনো অবস্থাতে খাবার দাবার নিয়ে যাবার চেষ্টা করবেন না। না, তবে আপনার সঙ্গে ইলেকট্রনিক্স জিনিসপত্র তো থাকতেই পারে, চামড়ার জিনিসপত্র তো থাকবেই, জুতো থাকবে, ব্যাগ থাকতে পারে। তো এগুলো যাতে, এই সমস্ত জিনিসপত্রগুলো যাতে আপনি বাইরে নিরাপদে রাখতে পারেন, মানে মন্দিরে ঢোকবার মুখে সেসব রাখবার ব্যবস্থা করা আছে। আপনি যদি গাড়ি করে যান, তাহলে মন্দিরের কাছাকাছি গাড়ি রাখবার সুন্দর ব্যবস্থা আছে। আপনি অবশ্যই খাবার জল নিতে পারেন। যদি কোনো অসুস্থ মানুষ থাকেন, তার জন্য আপনি হুইল চেয়ার পাবেন, সেগুলো পাওয়া যাবে এখানে। এবং আমাদের একটা স্বভাব আছে তো, কোথায় যাচ্ছি সেটা মাথায় না রেখে জামা কাপড় পরা। ধরুন একটা চকরা বকরা মতন জামা পরলাম, বারমুডা, এসব আজকাল খুব চল হয়েছে তো, হ্যাঁ, এটা পরে চলে গেলেন। মানে আমি একটা মন্দিরে যাচ্ছি, সেই মন্দিরের পবিত্রতা বলে একটা কথা আছে, একটা শুদ্ধতা বলে কথা আছে। মানে মানুষের মনের মধ্যে যে ভক্তির মনোভাব, আপনি একটা ওই রকম চকরা বকরা জামা, মাথায় টুপি পরে, বারমুডা পরে চলে গেলেন, তাতে তো অন্য ভক্তরা ক্ষুণ্ণ হতে পারেন। তো ফলে এমন কোনো পোশাক পরে যাবেন না। এটা হলো ভূমিকা। এরপরে আমরা মন্দির দর্শন শুরু করব। তার আগে এই বিমলা দেবী সম্পর্কে আর 2-4টে কথা বলবো, কিন্তু আজকে সেসব কথা বলবার তো সময় নেই। আজকের মতো তাহলে শেষ করি। শরণাগত আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। আমাকে একজন চিঠিতে লিখেছেন যে কবিতার নামটা যদি একটু বলা হয় তাহলে খুব ভালো হয়। বেশ, শিশু কাব্যগ্রন্থের একটি কবিতা, চাতুরী, পড়ে শোনাই আপনাদের। আমার খোকা করে গো যদি মনে, এখনই উড়ে পারে সে যেতে পারিজাতের বনে। যায় না সে কি সাধে,
মায়ের বুকে মাথাটি থুয়ে সে ভালোবাসে থাকিতে শুয়ে। মায়ের মুখ না দেখে যদি পরাণ তার কাঁদে। আমার খোকা সকল কথা জানে, কিন্তু তার এমন ভাষা কে বোঝে তার মানে। মৌন থাকে সাধে, মায়ের মুখে মায়ের কথা শিখিতে তার কি আকুলতা। তাকায় তাই বোবার মতো মায়ের মুখ চাঁদে। খোকার ছিল রতনমণি কত, তবু সে এলো কোলের পরে ভিখারিটির মতো। এমন দশা সাধে, দিনের মতো করিয়া ভান কাড়িতে চাহে মায়ের প্রাণ। তাই সে এলো বসনহীন সন্ন্যাসীর ছাদে। খোকা যে ছিল বাঁধন বাঁধা হারা, যেখানে জাগে নূতন চাঁদ, ঘুমায় সুখ তারা। ধরা সে দিল সাধে, অমিয় মাখা কোমল বুকে হারাতে চাহে অসীম সুখে। মুকতি চেয়ে বাঁধন মিঠা মায়ের মায়া ফাঁদে। আমার খোকা কাঁদিতে জানিত না, হাসির দেশে করিত শুধু সুখের আলোচনা। কাঁদিতে চাহে সাধে, মধুমুখের হাসিটি দিয়া টানে সে বটে মায়ের হিয়া। কান্না দিয়ে ব্যথার ফাঁসে দ্বিগুণ বলে বাঁধে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, শুভ হোক। আজকে একটা বিশেষ দিন। আজকে ভারতের একজন অগ্রগণ্য সাধক, পরম পুরুষ শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের জন্মতিথি। সেই উপলক্ষে মহোৎসব, পূজা ইত্যাদি তো আছেই। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে ৪ঠা ফাল্গুন ১৪৩১, ইংরেজির ১৭ই ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, পঞ্চমী। সূর্যোদয়ের সময় সকাল ৬টা বেজে ১৪ মিনিট, সূর্যাস্তের সময় বিকেল ৫টা বেজে ২৯ মিনিট। আজকে চিত্রা নক্ষত্র, জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ। অপরাহ্ন ৪টে বেজে ৩৬ মিনিট গতে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। শেষ রাত্রি ৫টা বেজে ৫৪ মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এ তো আপনারা জানেন, প্রতিদিন বলি, কিন্তু বলবার পরেই মনে হয় যে জানা কথা বলছি। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলছি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে এক রাক্ষসীর কথা বলছিলাম আপনাদের, জরা নামে এক রাক্ষসীর কথা। ওই যে